যখন অ্যান্ড্রয়েড ট্যাবলেটের স্ক্রিনে শুধু লোগো আসে তখন আমরা বুঝতে পারি ডিভাইসটির সফটওয়্যার প্রবলেম হয়েছে। তখন আমরা কম্পিউটারের মাধ্যমে ডিভাইসটিকে সফটওয়্যার দিই। সফটওয়্যার দেওয়ার পর আইসিতে যদি কোনো প্রবলেম না থাকে তখন ডিভাইসটি ওকে হয়ে যায়। যখন আইসিতে প্রবলেম থাকে তখন সফটওয়্যার দেওয়ার পরও ওকে হয় না, শুধু লোগোই আসবে। আমি আজ আপনাদের একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট রিপেয়ারিং করে দেখাবো। মডেল নাম্বার হচ্ছে জিট্যাব P789। ডিভাইসটির সফটওয়্যার দেওয়ার পরও শুধু লোগোই আসছে। তখন আমি হার্ডওয়্যার সলিউশন নিয়েছি। যেহেতু ডিভাইসটি শুধু লোগো আসছে, সফটওয়্যার দেওয়ার পরও একই সমস্যা, তখন আমি র্যাম আইসি পরিবর্তন করেছি। কারণ র্যাম আইসির প্রবলেমের কারণেই এই প্রবলেমটি হয়ে থাকে। যেহেতু ডিভাইসটি অনলি লোগো আসছে, সফটওয়্যার দেওয়ার পর একই প্রবলেম, তখন আমাকে র্যাম আইসি পরিবর্তন করতে হবে। কারণ র্যাম আইসির প্রবলেমের কারণেই এই প্রবলেমটি হয়ে থাকে। র্যাম আইসি পরিবর্তন করলেই প্রবলেমটি সলভ হয়ে যাবে। মাদারবোর্ডে যদি ফ্ল্যাশ আইসি এবং র্যাম আইসি দুটোটা একসঙ্গে থাকে, যাকে বলে EMMC IC, তখন আমাদেরকে EMMC IC পরিবর্তন করতে হবে। আর যদি ফ্ল্যাশ আইসি র্যাম আইসি আলাদা আলাদা থাকে তখন আমাদেরকে র্যাম আইসিটি পরিবর্তন করতে হবে। তাহলে বন্ধুরা দেখা যাক, অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি শুধু লোগো আসছে, সফটওয়্যার দেওয়ার পরও প্রবলেমটি সলভ হচ্ছে না। সেই ট্যাবলেটটিকে আমি কিভাবে রিপেয়ারিং করেছি এবং কিভাবে র্যাম আইসি পরিবর্তন করেছি তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। Please subscribe our YouTube channel and click the bell icon. আমার হাতে যে অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে জিট্যাব ব্র্যান্ডের মডেল নাম্বার P789। অ্যান্ড্রয়েড ডিভাইসটির প্রবলেম হচ্ছে শুধু লোগো আসছে আর কিছুই আসছে না। আমি অলরেডি নতুন সফটওয়্যার দিয়ে দিয়েছি। নতুন সফটওয়্যার দেওয়ার পরও সেম প্রবলেমটি সলভ হচ্ছে না। যেহেতু নতুন সফটওয়্যার দেওয়ার পরও প্রবলেমটি সলভ হচ্ছে না, তখন আমাকে আইসি পরিবর্তন করতে হবে। এই প্রবলেমটি র্যাম আইসির জন্যই প্রবলেমটি হয়, তো আমাকে র্যাম আইসি পরিবর্তন করতে হবে। তো বন্ধুরা দেখেন আপনারা কীভাবে র্যাম আইসি পরিবর্তন করতে হয়। র্যাম আইসি পরিবর্তন করে ডিভাইসটিকে আমি কিভাবে ওকে করি। আপনাদের হাতে যদি এরকম প্রবলেমের কোনো অ্যান্ড্রয়েড মোবাইল অথবা ট্যাবলেট আসে, তখন আপনারা সেম এভাবেই রিপেয়ারিং করবেন। কোনো মাদারবোর্ডে র্যাম আইসি এবং ফ্ল্যাশ আইসি দুটোটা একসঙ্গে আসে, যাকে বলে EMMC IC। তখন আপনারা EMMC IC পরিবর্তন করবেন। আর যদি ফ্ল্যাশ আইসি এবং র্যাম আইসি আলাদাভাবে আসে, তখন আপনারা র্যাম আইসি পরিবর্তন করবেন। কারণ র্যাম আইসির প্রবলেমের কারণেই এই প্রবলেমটি হয়ে থাকে।
আপনারা দেখতে পাচ্ছেন যে RAM IC পরিবর্তন করার পর ডিভাইসটি ওকে হয়ে গেল। ভিডিও দেখে বুঝতে পারলেন বন্ধুরা যে কিভাবে প্রবলেমটি সলভ করতে হয়। সার্ভিসিং এর বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সার্ভিসিং এর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।